বিশেষ করে ইহুদি নাসারা এবং মুশরিক যারা, তাদের সম্পর্কে বারবার আল্লাহ পাক সাবধান করেছেন। শুধু ইহুদিদের ব্যাপারেই কোরআনে 8 বার এসেছে, সাবধান তোমার ইহুদি নাসারা থেকে, সাবধান তোমরা মুশরিকদের থেকে। আল্লাহ বলছেন কোশ্চিন কালো মনে রেখে দেবে, ইহুদি নাসারা তোমাদের উপরে রাজি হবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তাদের রীতির অনুসারী হও। তারা অবাধ্যতা করেছে, তারা নবী আসলেও নবীকে চেনে নি। তারা বলেছিল আমরাই আল্লাহর কাছে বেশি প্রিয়, কারণ আমাদের বংশে নবী বেশি। এই হলো ওদের হিংসা, যে আমাদের এই লক্ষ লক্ষ নবী রসুল থাকতে নাহানু আবনাউল্লাহ আহিব্বাহু, আমরাই আল্লাহর বেটা এবং আল্লাহর প্রিয় পাত্র, নইলে আমাদের বংশে তো নবী হয়। আর তোরা আসলে আল্লাহর প্রিয় পাত্র নয়, তো তোমার একটা নবী হয়েছে। এই হলো ওদের হিংসা। এই বৈমাত্র হিংসা চলেছে যুগ যুগ ধরে। এজন্য কখনই ওরা মুসলমানদেরকে মেনে নিতে পারে না। এই চূড়ান্ত নির্দেশ আসার পরও মুসলিমদেরকেই ধোকায় ফেলা হয়েছে ইহুদি নাসারাদের জালের মধ্যে। বিশেষ করে ইহুদি নাসারা এবং মুশরিক যারা, তাদের সম্পর্কে বারবার আল্লাহ পাক সাবধান করেছেন। শুধু ইহুদিদের ব্যাপারেই কোরআনে 8 বার এসেছে, সাবধান তোমার ইহুদি নাসারা থেকে, সাবধান তোমরা মুশরিকদের থেকে। মুশরিক বলতে গেলে মুসলমানদের মধ্যেও হবে, ইসলাম ফলো করে, মুখে দাবি করে, কিন্তু কাজে পুরোপুরি শিরিক করে। তাদেরকে আল্লাহ পাক সরাসরি কাফের না বলে মুশরিক বলেছেন। এই 3টি জাতি সম্পর্কে যদি মুসলমান উদাসীন হয়ে যায়, নিজেই গর্তে পড়বে। যারা জান্নাত পিয়াসী মোমেন, তাদেরকে অবশ্যই গর্ত চিনতে হবে। যারা দুনিয়াদার লোক, তাদের সঙ্গে ইহুদি নাসারা মুশরিক আছেই, তার সংখ্যা ভারী, সব তারাই। আজকের পৃথিবীর সমস্ত মুসলিম উম্মাহ এদের এই গর্তের, এদের পাতানো ফাঁদে পা দিয়েছে ইহুদি নাসারা এবং মুশরিকদের। আল্লাহ বলছেন কোশ্চিন কালো মনে রেখে দেবে, ইহুদি নাসারা তোমাদের উপরে রাজি হবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তাদের রীতির অনুসারী হও। বল, তুমি বলে দাও ইন্না হুদাল্লাহি ওয়াল হুদা, আল্লাহর দেখুন রাস্তাই চূড়ান্ত রাস্তা। ওয়ালাইনিত তাবাত আহওয়াহুম, যদি তোমরা ইহুদি নাসারাদের ইচ্ছার অনুসরণ করো, বাদাল্লাযী জাআকা মিনাল ইলম, তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে এলেম আসার পরে, এলেম মানে কি? কোরআন হাদিস, আল্লাহর ওহীর এলেম। এটা আসার পরে যদি তুমি তাদের অনুসরণ করো, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য কোনো অভিভাবক বা কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ সাহায্য না গেলে বান্দা কী কিছু করবে? কিছু করতে পারবে না তো। আল্লাহ বলে দিচ্ছেন পরিষ্কার, ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দিন একমাত্র ইসলাম, ইসলামের বাইরে কোনো কিছুই গ্রহণ করা হবে না। এই চূড়ান্ত নির্দেশ আসার পরও মুসলিমদেরকেই ধোকায় ফেলা হয়েছে ইহুদি নাসারাদের জালের মধ্যে। কীভাবে জালে ঢুকেছে, কীভাবে ঢোকে? আপনাদের ঢোকেন না, ঢোকে নেতারা ঢোকে। নেতা নির্বাচনটা খুব কঠিন। সাহাবা কেরাম বলেন, হে আল্লাহর রাসূল, কীভাবে আমাদের ছেলেরা ধ্বংস হবে? আমরা দিব্যই আমাদের ছেলেদের কোরআন পড়াচ্ছি, সঙ্গে মসজিদে নিয়ে সালাত পড়াচ্ছি, আমরা নিজেরাই 5 ওয়াক্ত সালাত আদায় করি। তো আল্লাহ রাসূল বললেন, ভাবতাম তুমি একটু জ্ঞানী মানুষ, তুমি দেখতে বোকা। তোমার হাতটা পাঠ করেন, তুমি দেখছো না এই ইহুদি নাসারাগুলোর দিকে? ওদের নেতারা যা বলে অন্যরা সে তাই করে। তো তোমার ছেলে এখন কোরআন পড়তেছে, 2 দিন পর ওদের সঙ্গে মিশবে, ওরা যা বলবে তোমার ছেলে তাই করবে। বুঝতে পারছো না? এইভাবে হবে। অতএব তোমরা সাবধান থাকো। তবে চিরকাল একটা দল থাকবে যারা জাহিরিন আলাল হক, হকের উপর টিকে থাকবে। আল্লাহ আযরুমান খাযালাম হাত্তা ইয়াতি আমরুল্লাহি হুম কাযালিক, এক কিয়ামত আসা পর্যন্ত একদল লোক হকের উপর টিকে থাকবে। একদল লোক, সবাই না। বুঝে গেল? হাদিসের ভাষায় 72 ফেরকা জাহান্নামে যাবে, 1 ফেরকা জান্নাত যাবে। এই 1 ফেরকা ঢোকা কঠিন ব্যাপার, কারণ সমস্ত লোকদের বিরোধিতাকে মোকাবেলা করে একাই টিকে থাকে। অত সহজ ব্যাপার নয়। বলা সহজ, কিন্তু করা সহজ নয়। তা আপনাকে করতেই হবে যদি আপনি মৃত্যুর পরে জান্নাত পেতে চান। এবার আল্লাহ বলছেন দেখো, কারণ ইহুদি নাসারার সময় কেন যাবো না? দরিবাত আলাইহিম যিল্লা আইনামা সাকিফু, ওদের উপরে জিল্লতিকে আল্লাহ পাক নির্ধারিত করে দিয়েছেন, যেখানে ওরা থাক না কেন।
ইল্লা বিহাবলি মিনাল্লাহ ওয়া হাবলি মিনান নাস, আল্লাহর পক্ষ থেকে একটা হাবল মানে রজ্জু। এরা কারা? নারী, শিশু, অক্ষম, রোগী। এদের পরে তারা ইহুদি হোক, নাসারা হোক, যাই হোক, ওরা যেহেতু ওরা শিশু, নির্দোষ, রোগী, কিছু করতে পারে না, ক্ষতি করতে পারে না, ওদের কথা বাদ। এটা মানবিক কারণে এরা মুক্তি পাবে। এদের উপরে এরা টিকে থাকবে, ইহুদিরা, এই বাচ্চাগুলো টিকে থাকবে। হাবলি মিনান নাস। আর যদি এরা মানুষের সঙ্গে চুক্তি করে, মুসলমানদের সঙ্গে হোক বা অন্য কারোর বড় বড় শক্তির সঙ্গে চুক্তি করে যদি হয়, তাহলে ওরা টিকবে দুনিয়াতে, না টিকবে না। বা ও বেগাদাব আল্লাহ, ওরা আল্লাহর গজব খরিদ করে নিয়েছে। ওজরিবাত আলাইহিমুল মাসকানা, তাদের উপরে মুখাপেক্ষিতা নির্ধারিত করে দেওয়া হয়েছে। যালিকা বিআন্নাহুম ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, কারণ কি? তারা আল্লাহর আয়াতসমূহের অস্বীকার করেছে। ইয়াকতুলুনা নাবিয়্যিনা বিগাইরি হক, এবং তারা নবীদেরকে হত্যা করেছে অন্যায়ভাবে। 300 নবীকে হত্যা করেছে ওরা। যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, তাদের উপরে জিল্লতি আসার কারণ এই যে তারা অবাধ্য এবং তারা সীমালঙ্ঘনকারী। সূরা আলে ইমরান 112 আয়াত। কোরআনের এই কথাগুলোর সামনে রাখতে হবে, কারণ এটা অভ্রান্ত। ইতিহাস যে যা বলে বলুক, কোরআনের কথাই চূড়ান্ত সত্যর একমাত্র উৎস। তারা অবাধ্যতা করেছে, তারা নবী আসলেও নবীকে চেনেনি। তারা বলেছিল আমরাই আল্লাহর কাছে বেশি প্রিয়, কারণ আমাদের বংশে নবী বেশি। 1,24,000 নবী রাসূলের মধ্যে প্রথম আদম, ঈসা, কি বলে ওর নাম, শীস, ইদ্রিস, ইব্রাহিম পর্যন্ত 8-10 জনের বেশি হবে না। আর তখন থেকে যত নবী সব ইব্রাহিমের বংশে। ইব্রাহিমের 2টা ছেলে ছিল, এক ছেলে ইসমাইল যিনি বড় ছেলে, আর এক ছেলে ইসহাক যিনি ছোট ছেলে। তো ইসমাইলের বংশে মাত্র আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, আর ওই বাকি সবই ইসহাকের বংশ। এই হলো ওদের হিংসা, যে আমাদের এই লক্ষ লক্ষ নবী রাসূল থাকতে নাহানু আবনাউল্লাহ আহিব্বাহু, আমরাই আল্লাহর বেটা এবং আল্লাহর প্রিয় পাত্র, নইলে আমাদের বংশে তো নবী হয়। আর তোরা আসলে আল্লাহর প্রিয় পাত্র নয়, তো তোমার একটা নবী হয়েছে। এই হলো ওদের হিংসা। এই বৈমাত্র হিংসা চলেছে যুগ যুগ ধরে। এজন্য কখনই ওরা মুসলমানদেরকে মেনে নিতে পারে না। আর এই হিংসার কারণে তারা তখন আল্লাহ রসুলের বিরোধিতা করেছে, এখনও করে যাচ্ছে। মুসলিম উম্মাকে তারা সবসময় হিংসার চোখে দেখে।